আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে উদ্ভিদের চলন। আমরা সাড়া প্রদান দেখেছি, এবার আমরা দেখব উদ্ভিদ সাড়া প্রদান কিভাবে করে। কিভাবে করে? সাধারণত চলনের মাধ্যমে, কিছু ক্ষেত্রে গমনের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের দুটো ইম্পর্টেন্ট টপিক জেনে রাখা উচিত, পয়েন্ট জেনে রাখা উচিত। একটা হচ্ছে এই যে যেদিকে সূর্যালোক আছে, এখন আমরা জানি এটা উদ্দীপক, সেদিকে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটছে, এই ধরনের চলনকে আমরা বলবো বৃদ্ধিজ চলন। আর এই যে লজ্জাবতী, বনচারাল যেখানে স্পর্শতে মানে রসস্ফীতি জনিত চলন হচ্ছে, সেগুলোকে আমরা বলবো প্রকরণ চলন। এখন আমরা দেখে নেব উদ্ভিদের চলন কয় প্রকার ও কি কি। উদ্ভিদের চলন তিন প্রকার: ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। এর মধ্যে একমাত্র ট্যাকটিকের ক্ষেত্রে গমন সম্পন্ন হয়, এটাকে বলছে আবিষ্ট চলন। আর ট্রপিক এবং ন্যাস্টিকের ক্ষেত্রে নাম হচ্ছে আবিষ্ট বক্র চলন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, ট্রপিক চলনের ক্ষেত্রে অক্সিন হরমোনের প্রভাব লক্ষ্য করা যায়। কিভাবে সেই প্রভাবিত হয় আমরা পরে দেখব। আচ্ছা, ট্যাকটিক চলনটা দেখে নিই। ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা বললাম কি, একমাত্র যেটা যেখানে গমন সম্পন্ন হয়, এই যে সূর্যালোক অর্থাৎ উদ্দীপক, তার সামনে যদি সবুজ শৈবাল রাখা হয়, সেটা কিন্তু স্থান পরিবর্তন করে। আর সেই কারণেই ট্যাকটিক চলনকে বলা হচ্ছে সামগ্রিক চলন। যেটা কিনা আমরা ট্রপিক চলন বা ন্যাস্টিক চলনের ক্ষেত্রে দেখব কেউই স্থান পরিবর্তন করে না। এই যে এক্সাম্পল দুটো আঁকা আছে, সেটা দেখেও আমরা বুঝতে পারি যে এরা দুজন কিন্তু স্থান পরিবর্তন করে না। মানে এদের এই দুই ধরনের চলনের ক্ষেত্রে উদ্ভিদের কিন্তু স্থান পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে একমাত্র এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে একমাত্র ট্যাকটিক চলনের ক্ষেত্রেই আমাদের উদ্ভিদের স্থান পরিবর্তন ঘটে। এবার আমরা এর প্রকারভেদগুলো দেখে নেব। উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ, অর্থাৎ উদ্দীপকের তীব্রতাটা বেশি না কম এবং উদ্দীপকটা কোন দিকে আছে, এই দুটোর উপর ডিপেন্ড করে এর প্রকারভেদটা আমরা দেখব। প্রথমেই আমরা দেখব, এখানে খুব সোজা, উদ্দীপকের নামগুলো মনে রাখলে অনেকটা ইজি হয়ে যায়। আলোর ক্ষেত্রে হচ্ছে ফোটোট্যাকটিক। আচ্ছা, আলোর ক্ষেত্রে বা ফোটোট্যাকটিকের ক্ষেত্রে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আলো যেদিকে সেদিকে এই সবুজ শৈবাল ধাবিত হবে, সেটাই হচ্ছে ফোটোট্যাকটিক। কিন্তু যদি আলো খুব তীব্র হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার কি হবে, সবুজ শৈবালগুলো বিপরীত দিকে চলা শুরু করবে। এই যে আমি উল্টো দিকে অ্যারো দিয়েছি, তখন কিন্তু তাকে আমরা বলবো প্রতিপালকবর্তী চলন। ঠিক আছে, এই এক্সাম্পল কি কি? এই যে সবুজ শৈবাল বলছি, সেটা হচ্ছে ক্লামাইডোমোনাস ভলভক্স। ডেফিনেটলি এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম। আচ্ছা, এবারে উদ্দীপক যদি রাসায়নিক পদার্থ হয়, তাকে আমরা বলবো কেমোট্যাকটিক। ঠিক আছে, এর এক্সাম্পল কি না, মস এবং ফার্নের শুক্রাণু। যেহেতু রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থর কোনো একটা নাম আছে নিশ্চয়ই। মসের ক্ষেত্রে শুক্রাণু সুক্রোজের প্রভাবে যাবে, আর ফার্নের ক্ষেত্রে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে যাবে। কোথায় যাবে? ডিম্বাণুর দিকে বা এক্সেলের দিকে। আচ্ছা, এইবারে দেখব, যদি আমাদের উদ্দীপক উষ্ণতা হয়, তাকে বলবো থার্মোট্যাকটিক, যদি জল হয় হাইড্রোট্যাকটিক। এটা খুবই সোজা। আমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রতিপালকবর্তী চলন বা এই ফোটোট্যাকটিকের এক্সাম্পল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা এই যে কেমোট্যাকটিক কোথায় কোথায় দেখা যায় এক্সাম্পল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এইবারে আমরা আসবো পরেরটায়, সেটা হচ্ছে আমাদের ট্রপিক চলন। ট্রপিক চলনে অলরেডি আমরা জেনে নিয়েছি কি না, এটা আবিষ্ট বক্র চলন, এখানে কেউ স্থান পরিবর্তন করে না। তো এবার দেখে নিই এর টাইপসগুলো। এখানে কিন্তু উদ্দীপকের তীব্রতাটা ইম্পর্টেন্ট না, এখানে কিন্তু উদ্দীপকের গতিপথ অনুসারে আমরা প্রকারভেদ দেখব, বা গতিপথের দ্বারা এই চলনটা প্রভাবিত হয় বলা যেতে পারে। মানে যদি প্রশ্নটা এরকম আসে যে ট্রপিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের কি দ্বারা প্রভাবিত হয়, সেক্ষেত্রে আমরা বলবো গতিপথ দ্বারা প্রভাবিত হয় বা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, ঝটপট দেখে নিই। এখানে তিনটে খুব সোজা সোজা জিনিস আছে। প্রথমেই বলি, আলো, জল, অভিকর্ষজ বল। আলোর দিকে যখন চলন হচ্ছে তাকে ফোটোট্রপিক চলন, জলের দিকে হচ্ছে হাইড্রোট্রপিক চলন, অভিকর্ষ বলের দিকে হচ্ছে জিওট্রপিক চলন। ঠিক আছে, নামগুলো মনে রাখাটা আশা করছি অসুবিধে নেই। কিন্তু এখানে একটা অন্যরকম টুইস্ট আছে। কি না, আলো যেদিকে আছে সেদিকে তো উদ্ভিদের কাণ্ড বেগবে, এটাই স্বাভাবিক, যেটাকে আমরা ফোটোট্রপিক বলছি। ঠিক আছে, তবে সেইটাকে কিন্তু এই যে আলো যেদিকে সেদিকেই উদ্ভিদের কাণ্ড বাড়ছে, এই স্বাভাবিক বিষয়টাকে আমরা বলছি পজিটিভ ফোটোট্রপিক। তো পজিটিভ যদি এক্ষেত্রে বলি, নেগেটিভ তাহলে কি
না, মূল যেদিকে বাড়ছে সেদিকে তো আমাদের সূর্যালোক নেই, অর্থাৎ সেদিকে তো আমাদের এই আলোক উদ্দীপকটা অ্যাবসেন্ট, সেটাকে কিন্তু আমরা বলছি সেই জন্য নেগেটিভ ফোটোট্রপিক। আমি এখানে এটা ইংলিশে লিখছি, এটা নেগেটিভটা এরম ভাবে লিখেছি, নেগেটিভ ফোটোট্রপিক। ঠিক আছে, এবারে তাহলে আলোর উল্টো দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন সেটাকে আমরা বলবো নেগেটিভ দিয়ে। এবারে যদি আমরা জলের ক্ষেত্রে বলি, উদ্ভিদের যে মূল সেটা কি করছে, জল এবং অভিকর্ষ বলের দিকে বাড়ছে, খুব স্বাভাবিক। সেই স্বাভাবিক ঘটনাটাকেই আমরা বলবো পজিটিভ হাইড্রোট্রপিক এবং পজিটিভ জিওট্রপিক। জল হলে হাইড্রোট্রপিক, অভিকর্ষ বল হলে জিওট্রপিক। এটা খুব স্বাভাবিক ঘটনা যে মূল জল এবং অভিকর্ষ বল যেদিকে আছে সেদিকেই মানে বৃদ্ধি পাবে। কিন্তু উদ্ভিদের কাণ্ড কখনোই জল এবং অভিকর্ষ বলের দিকে বৃদ্ধি পাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা জল এবং অভিকর্ষ বলের রেসপেক্টে আমরা বলতে পারি উদ্ভিদের কাণ্ডে কিন্তু দুটো নেগেটিভ চলন দেখা যায়, একটা হচ্ছে নেগেটিভ হাইড্রোট্রপিক আর একটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। তাহলে এটা হচ্ছে নেগেটিভ হাইড্রোট্রপিক আর এটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। ঠিক আছে, তাহলে আর উদ্দীপক যেদিকে আছে সেদিকেই উদ্ভিদ অঙ্গের চলন হলে তাকে পজিটিভ বলছি, উল্টো দিকে যে উদ্ভিদ অঙ্গের চলন হচ্ছে তাকে আমরা সেই উদ্দীপকের প্রভাবে বা সেই উদ্দীপকের রেসপেক্টে, প্রভাবে নয় রেসপেক্টে নেগেটিভ বলছি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, উদ্ভিদ কাণ্ডে পজিটিভ ফোটোট্রপিক চলন হয় এবং নেগেটিভ হাইড্রোট্রপিক হয়, নেগেটিভ জিওট্রপিক হয়। উদ্ভিদের মূলের ক্ষেত্রে কি পজিটিভ হাইড্রোট্রপিক, পজিটিভ জিওট্রপিক, কিন্তু নেগেটিভ ফোটোট্রপিক, কারণ আলোর উল্টো দিকে বাড়ছে, এদিকে আলো অ্যাবসেন্ট, আবার ওদিকে জল আর অভিকর্ষ বল অ্যাবসেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা কথা বলার, এই যে পাতা এঁকেছি এই পাতাতেও তো সূর্যালোক পড়ছে, মানে পুরো বিটপ যে জায়গাটা মূল কাণ্ড পাতা ফুল সবকিছুর উপরেই তো পড়ছে। তো সেইখানে এই পাতার উপরে যেহেতু একটু তির্যক আকারে আলো পড়ে সেই জন্য সেটাকে আমরা বলবো তির্যক আলোকবর্তী চলন পাতার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব সহজ একটা বিষয়, একটু মনে রাখতে হবে যে উদ্দীপকের রেসপেক্টে কোনটাকে আমরা পজিটিভ বলছি এবং কোনটাকে নেগেটিভ বলছি। ঠিক আছে, এখানে একটা ব্যতিক্রম আছে, সুন্দরী গাছের শ্বাসমূলের কথা আমরা সবাই জানি এখন। তো সেই শ্বাসমূল কিন্তু মাটির ওপরে ওঠে একটি বিশেষ কারণে, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এই যে শ্বাসমূল সাধারণত আমরা কি দেখলাম, মূল তো জল এবং অভিকর্ষ বলের দিকেই যাচ্ছে, এই ব্যতিক্রম হচ্ছে শ্বাসমূল। কেন না, শ্বাসমূল ওপর দিকে উঠছে। তাহলে যদি বলে জিওট্রপিক এবং হাইড্রোট্রপিকের একটি ব্যতিক্রম লেখো, আমরা কিন্তু সুন্দরী গাছের শ্বাসমূলকে বলতে পারি। এইবারে আমরা আসবো ন্যাস্টিক চলনে। ন্যাস্টিক চলন আমরা অলরেডি জানি আবিষ্ট বক্র চলন, এটা স্থান পরিবর্তন করে না। আচ্ছা, এইবারে এর প্রকারভেদগুলো দেখে নেব কি কি। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু উদ্দীপকের তীব্রতা নিয়ন্ত্রণ করে, মানে চলন হবে কি হবে না সেটা উদ্দীপকের তীব্রতা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে যেমন শুধু গতিপথ নিয়ন্ত্রণ করতে, এক্ষেত্রে তীব্রতা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তীব্রতা হচ্ছে আমরা দেখব আলো, তাপ, স্পর্শ, রাসায়নিক পদার্থ এগুলো। এবারে আমরা দেখব আলো, আলো যদি তীব্রভাবে মানে যেদিন খুব রোদ উঠছে এরকম ব্যাপার, সেটাকে আমরা বলছি ফোটোন্যাস্টিক, ডেফিনেটলি ফোটোন্যাস্টিক বলবো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো কিছু কিছু ফুল কিন্তু সন্ধেবেলা ফোটে, তাহলে তাদেরকে আমরা বলবো নেগেটিভ ফোটোন্যাস্টিক। ব্যাপারটা কি বোঝা গেল? অর্থাৎ আলোটা মানে আলোটা যদি তীব্র দরকার হয়, তীব্র যদি অপোজিট কিছু বলি, সেটা হচ্ছে নেগেটিভ ফোটোন্যাস্টিক, যেটা হচ্ছে আমরা দেখবো সন্ধ্যা মালতীর জুঁই, এই সাদা ফুলগুলো আমাদের সন্ধেবেলা ফোটে। আর যেগুলো সকাল না হলে মানে রোদ ভালো করে না উঠলে ফুটবেই না, সেগুলো হচ্ছে পজিটিভ ফোটোন্যাস্টিক, যেমন হচ্ছে যে পদ্ম, সূর্যমুখী এইগুলো। যদিও সূর্যমুখীকে কিন্তু হেলিওট্রপিক, সূর্যমুখীর ক্ষেত্রে এটাকে হেলিওট্রপিক চলনও বলা হয়, এটা একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে পজিটিভ ফোটোন্যাস্টিকের এক্সাম্পল হচ্ছে পদ্ম আর সূর্যমুখী, নেগেটিভ ফোটোন্যাস্টিকের এক্সাম্পল হচ্ছে সন্ধ্যা মালতী আর জুঁই। আচ্ছা, এরপরে তাপের প্রভাবে কি, থার্মোন্যাস্টিক, এক্সাম্পল হচ্ছে টিউলিপ। স্পর্শের প্রভাবে কি হয়, যেটা আমরা লজ্জাবতী গাছে অলরেডি দেখেছি, সিসমোন্যাস্টিক বা এটাকে বলে থিগমোন্যাস্টিক, এক্সাম্পল লজ্জাবতী।
এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, ডিটেলস আমাদের সিলেবাসে নেই, যে পটাশিয়াম আয়নের প্রভাব কিন্তু এখানে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক পদার্থের প্রভাবে কি হয়? কেমোন্যাস্টিক। পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ওই যে পতঙ্গভুক উদ্ভিদ যেমন সূর্য, শিশির, কলসপত্র, এখানে কি হয় যে একটা পতঙ্গ বসলে সেটা ওরা এনগালফ করে এবং সেখানে নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটার জন্যেই কিন্তু ওরা এই কাজটা করে। তো আলটিমেটলি তো পতঙ্গের দেহে একটা রাসায়নিক পদার্থ আছে, তার জন্যই এটা করছে, তো সেই জন্য এটা কেমোন্যাস্টিক। তাহলে ন্যাস্টিক চলনগুলো কিন্তু উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হলো, এবং আমরা দেখলাম আলোর প্রভাবে, তাপের প্রভাবে, স্পর্শ এবং রাসায়নিক পদার্থের প্রভাবে কি কি চলন হচ্ছে। শুধু এখানে আমাদের একটু আলোটা দুরকম জিনিস মনে রাখতে হবে, তীব্র হলে পজিটিভ, আর যারা সন্ধেবেলায় ফোটে তারা হচ্ছে নেগেটিভ ফোটোন্যাস্টিক, এবং এদের প্রত্যেকটা এক্সাম্পল আমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা কোয়েশ্চেনে চলে যাই। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয়। তাহলে ন্যাস্টিক চলন কিসের দ্বারা প্রভাবিত হয় উদ্দীপকের? ডেফিনেটলি এগুলো সবই বহিস্থ, তো এরা তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। তাহলে আমরা বলতে পারি তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রপিক চলন উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা ট্রু না ফলস? ডেফিনেটলি ট্রপিক চলন কিন্তু উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, তাহলে এটা হচ্ছে হবে ট্রু। ট্রপিক চলনের জন্য কোনটি ঠিক? দেখি পড়ি অপশনগুলো। উদ্দীপকের তীব্রতা নির্ভর, উদ্দীপকের সামগ্রিক স্থান পরিবর্তন, একেবারেই না। ভলভক্সে এই চলন দেখা যায়, একদমই না। উদ্দীপকের গতিপথ নির্ভর, আমরা এই দুটো পয়েন্ট একদম প্রথমেই বাদ দিয়ে দেবো, কারণ এই দুটোই কিন্তু আমাদের ট্যাকটিক চলনের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা দেখব এটা কি তীব্রতার উপর নির্ভর করে না গতিপথের উপর নির্ভর করে। চলো দেখে নিই ট্রপিক চলন কোথায়। এই যে ট্রপিক চলন, এটা কি তীব্রতা নির্ভর না গতিপথ? উদ্দীপকের গতিপথ নির্ভর। তাহলে আমাদের অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে, অর্থাৎ ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ নির্ভর। এরপরে কি? সূর্য শিশিরের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কি ধরনের চলন? যেটা আমরা একদম শেষে পড়লাম, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থের প্রভাবে কেমোন্যাস্টিক চলন। তাহলে এটা আমরা লিখব কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে। আচ্ছা, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি কি? এটা হচ্ছে আমাদের ফোটোন্যাস্টিক চলন। আচ্ছা, ভলভক্স মৃদু আলোর দিকে অগ্রসর হয়, এটি কি? আচ্ছা, ভলভক্সে কোন চলন দেখা যায়? আমরা একটা জানি কি, ট্যাকটিক চলন, মানে একমাত্র ট্যাকটিক চলনে এটা এক্সাম্পল ভলভক্স। আচ্ছা, তির্যক আলোকবর্তী চলন কোথায় দেখা যায়? পাতায়, কারণ আলোটা তির্যক ভাবে পড়ছে। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে ট্যাকটিক চলন দেখা যায় কয়েকটি ফার্ন, কয়েকটি মস, কয়েকটি শৈবাল, সবকটিতে। আমরা একটু দেখে নিই এটা। ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? এই যে ফার্নের শুক্রাণুতে ট্যাকটিক চলন দেখা যায়, মসের শুক্রাণুতে ট্যাকটিক চলন দেখা যায়, আবার কিছু শৈবালেও ট্যাকটিক চলন দেখা যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? সবকটিতে। ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা ছোট প্রশ্ন এখানে আলোচনা করলাম এই উদ্ভিদের চলন থেকে। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।